আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আশুলিয়া বাইপেল এলাকায়। তো গতকাল থেকে প্রায় সকাল 7টা থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে 7টা অর্থাৎ 30 তারিখ সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে আজকে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত প্রায় 24 ঘন্টা থেকে 25 ঘন্টার মতো অতিবাহিত হতে যাচ্ছে। এখনও দুই পাশের রাস্তায় জাম। এর কারণ হচ্ছে আপনার হলো গার্মেন্টস যে শ্রমিকরা এনারা রাস্তায় বসে আন্দোলন করতেছে গতকাল থেকে। এখানে বুড়ির বাজার এলাকার যে বার্ডস গ্রুপ নামে একটা ফ্যাক্টরি আছে, ওনারা বেতন না দিয়েই রাতারাতি মেশিন সব কিছু নিয়ে পালিয়ে গেছে, যার কারণে এখানে গার্মেন্টস শ্রমিকরা একটা চরম সংকটের মধ্যে পড়ছে। পাশাপাশি বেতন টেতন কিছু না পাওয়ার কারণে ওনারা একটা মোটামুটি সমস্যায় পড়ে গেছে। দেখেন, এভাবেই রাস্তায় বসে তেনারা আন্দোলন করে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং পাশে যে মালবাহী পণ্যগুলো রয়েছে এগুলাতে অনেক ধরনের একটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, কেননা কখন কোনো দুর্ঘটনা ঘটলে যা দেশের অর্থনীতিতে বিশাল একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আসলে বর্তমান সরকারের কাছে এটাই চাওয়া যে এই শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করে যেন দ্রুত এই রাস্তা চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। সবথেকে বড় কথা হলো, দেখেন এনারা যে রাস্তায় বসে আন্দোলন করতেছে, আসলে এটা কি ঠিক কি না? আসলে যদি এটা ঠিক হয় তাহলে আমি এদের পক্ষ থেকে বলবো, দ্রুত দ্রুত সরকারের কাছে যে আবেদন জানাচ্ছি যে আপনারা এই গরিব অসহায় লোকদের পারিশ্রমিক ওনারা যে বেতনটা পায়, তো এটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং এখানকার যে অবস্থা খুবই ভয়াবহ, ওই ভয়াবহ পরিস্থিতিতে গত প্রায় 25 ঘন্টা থেকে যে যানজট সৃষ্টি হয়েছে তা বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন এখানে ইপিজেড এলাকা,